বন্ধুরা, সুজির এই জলখাবারটি কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। আপনারা এই হেলদি জলখাবারটি একবার বাড়িতে তৈরি করলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজকের আমার রেসিপি মাত্র 10 টাকার সুজি আর 2 চা চামচ তেল দিয়ে তৈরি দারুণ স্বাদের হেলদি এবং টেস্টি একটি জলখাবারের রেসিপি। আপনারা এই জলখাবারটি 10 থেকে 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আর এটি খাওয়ার জন্য কোনো রকম সবজিরও প্রয়োজন পড়ে না। এতটাই হেলদি এবং টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন সেই সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, যাতে সবার প্রথমে আমার রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দারুণ স্বাদের হেলদি এবং টেস্টি জলখাবারের রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, সুজি দিয়ে তৈরি এই জলখাবারটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে 200 গ্রাম সুজি রয়েছে, আর আমাদের এখানে 200 গ্রাম সুজিটা 10 টাকায় দাম নেওয়া হয়। এবারে এই 1 বাটি পরিমাণ সুজিটা আমি একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আপনারা এখানে যে কোনো দানা সুজি নিতে পারেন, মোটা দানা হোক বা ছোট দানা, যে কোনো দানা সুজি কিন্তু আপনারা এখানে নিতে পারেন। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব একই বাটি পরিমাপ করে 1 বাটি পরিমাণ দুধ। আর দুধটা এখানে হালকা একটু গরম রয়েছে, একটা আঙুল ডুবে সহ্য করা যাবে এরকম গরম দুধ দিয়ে দেব সুজির মধ্যে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 ফালি লেবু। এই লেবুর রসটা সমস্তটার মধ্যে দিয়ে দেব। দুধটা হালকা একটু গরম অবশ্যই ব্যবহার করবেন। গরম এই দুধের মধ্যে সমস্ত লেবুর রসটা আমি দিয়ে দেব। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা হালকা একটু গরম থাকার কারণে দেখুন সুজি কিন্তু খুব দ্রুতই সমস্ত দুধটা শোক করে নিয়েছে। তবে এই মিশ্রণটা খুব একটা বেশি পাতলা করলে কিন্তু হবে না। যতটা পরিমাণ সুজি নেব ততটা পরিমাণে এখানে দুধ দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে টক দই দিয়েও করতে পারেন। এই লেবু দুধের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। সেই সময়ের মধ্যে একটা কড়াই দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু গরম করে নেব। তেল হালকাভাবে গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরা। আর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা কালো সরিষা। জিরা এবং সরিষাটা হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। তারপরে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে দেওয়ার পর এবারে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়ে ব্রাউন কালার হতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা কারি পাতা কুচি। কারি পাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা করে ভেজে নেব। 2 থেকে 3 সেকেন্ডের জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণ ভাজা মশলা। একবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর শেষ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সবকিছু দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করেছি সেই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া, গোটা গরম মশলা, রাঁধুনি, মৌরি। এই সবকিছু শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি।
এই শুকনো মশলা শুধু এই আলুর পুরের জন্য নয়, আপনারা যে কোনো কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনো তরকারির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ভীষণ টেস্টি হয় যে কোনো রেসিপি এই ভাজা মশলা ব্যবহার করলে। সবকিছু দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর আমার এখানে আলুর এই মিশ্রণটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এই আলুর মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমার দিকে সুজির মিশ্রণটাও ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে আর সুজিটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুজির মিশ্রণটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর দেখুন, সুজির মিশ্রণটা কিন্তু এখন মোটা ঘনত্বের রয়েছে, তবে পরবর্তীতে কিন্তু এটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে যাবে। তো বন্ধুরা, সমস্ত মিশ্রণটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো করে আমি এখানে পেস্ট করে নিয়েছি সুজির এই মিশ্রণটিকে। আর মিশ্রণটা দেখুন একটু কিন্তু পাতলা ঘনত্বের হয়ে গেছে। এবারে এই মিশ্রণটিকে আমি আবারও ওই পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। সমস্ত মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সমস্ত মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবারে মিক্সিং জারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব। তো মিক্সিং জারটা ধুয়ে নিয়ে অল্প একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ চিনি, আর শেষ পর্যায়ে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। সবকিছু দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিলে এই জলখাবারটা একদম কিন্তু নরম তুলতুলে হবে, খেতে ভীষণ টেস্টি লাগবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন দেখবেন ব্যাটারটা অনেকটা ফুলতে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যত ভালো করে মেশাবেন ব্যাটার কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কত সুন্দর রয়েছে, একদম কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবারে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওপর থেকে ফেললে ঠিক এরকম ঘনত্ব থাকবে। খুব একটা বেশি পাতলাও নয়, আবার খুব একটা বেশি মোটা ঘনত্বেরও নয়, মিডিয়াম ঘনত্বের রয়েছে। দেখুন ব্যাটার কিন্তু একদম ঠিকঠাক তৈরি করলে রেসিপিও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। ব্যাটার তো একদম রেডি হয়ে গেছে। এবারে চলে যাব সাথে সাথে আমি রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, জলখাবার বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা তাওয়া হালকা করে একটু গরম করে নিয়েছি। এবারে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর সব দিকটা খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, তাওয়াটার সব দিকটাই খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নেব আর সব দিকটা ভালো করে চাড়িয়ে দেব। এবারে সব দিকটা খুব ভালো করে এইভাবে চাড়িয়ে দেব একটা বড় রুটির আকারে। তো দেখুন বন্ধুরা, সব দিকটা আমি বেশ সমান করে চাড়িয়ে দিয়েছি একটা বড় রুটির আকারে। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে এটা রান্না করে নেব একদম লো হিটে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই রেখে দেব তলার দিকটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, 2 মিনিটের মতন হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, ওপরের সাইডটা কিন্তু শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে উপর থেকে ভালো করে দিয়ে দেব। আর এই জলখাবারটি কিন্তু সম্পূর্ণ লো হিটে তৈরি করতে হবে। তো বন্ধুরা, আলুর এই পুরটা সব দিকটা সমান করে আমি দিয়ে দিয়েছি। এবারে যেটুকু সুজির মিশ্রণ বেঁচে রয়েছে সমস্ত মিশ্রণটা এর উপরে দিয়ে দেব আর ভালো করে কভার করে দেব।
যাতে আলুর পুরটা বাইরে না দেখা যায়। ঠিক এইভাবে সব দিকটা সমান করে দিয়ে দেব ব্যাটারটা। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, সব দিকটা বেশ সমান করে আমি আলুর পুরটা কভার করে দিয়েছি। ঠিক এইভাবে ভালো করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। জলখাবারটিকে আবারও একবার ঢাকা দিয়ে দেব আর 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর 2 মিনিটের মধ্যেই দেখুন বন্ধুরা, উপরের সাইডটা একদম কিন্তু শুকনো হয়ে গেছে। আমি উপরের সারফেসটায় অল্প একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা এর উপরে এইভাবে উল্টো করে নেব। তারপর এই জলখাবারটিকে উল্টে এই প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে নিয়েছি। তো জলখাবারটি উল্টে নেওয়ার পর আবারও তাওয়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে দেব আর 2 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকাটা খুলে নেব। অপর সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জলখাবারটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, অপর সাইডটাও কিন্তু বেশ সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে জলখাবারটিকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব। সুজির এই জলখাবারটি হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি জলখাবারটি কেটে নেব। তার জন্য এখানে ছুরি নিয়েছি, আমি এখানে 4 কোনা করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে সমস্ত জলখাবারগুলি নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, জলখাবারগুলি কত সুন্দর দেখতে লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। আপনারা এই জলখাবারটি শুধুও খেতে পারেন, এছাড়া কিন্তু অল্প একটু টমেটো সসের সঙ্গেও ভীষণ ভালো লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা এই হেলদি জলখাবারটি একবার বাড়িতে তৈরি করলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা, সুজি দিয়ে তৈরি এই জলখাবারের রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবারও নিয়ে আসবো একদম ভিন্ন স্বাদের আর দুর্দান্ত হেলদি এবং টেস্টি একটি জলখাবারের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। যারা যারা আমার রেসিপি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।